মন যেটা চায় সেটা খেতে পছন্দ করি। আর যেটা ঘুরে ফিরে মনে চায়, এটা তো আমার ছোট্টবেলার পছন্দ। তো ছোটবেলায় আমি পোয়া মাছ খেতে পছন্দ করতাম, কাঁটা কম সেজন্য। এটার প্রতি একটা দুর্বলতা রয়ে গেছে। মাঝে, মাঝে আমি খাই, মনে চাইলে আরকি। খুব মনে ধরলে খাই যেটা আরকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেখেন, পোয়া মাছ কেটে আমি এরকম পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। এটা আমি নামিয়ে নরমাল করে নিলাম। আর এভাবে রাখলে মাছ কত ফ্রেশ থাকে দেখেন আপনারা। মাছের মধ্যে কোনো শুকনো ভাব নাই। ফ্রিজে কিন্তু মাছটা কেমন হয়? একটু রুক্ষ, রুক্ষ ধারালো কেমন যেন হয়ে যায়। আর যখন আপনি পানি দিয়ে রাখবেন ফ্রিজে, মাছের কালারটাই অন্যরকম থাকবে। মাছটা খুব সফট, সফট থাকবে। আর মাছটা খুব ভালোও লাগে। আমি মাছটাকে ভালো করে দেখালাম আপনাদেরকে। দেখেন রোয়াগুলো আঁশগুলো কত সুন্দর আছে আর একেবারে তরতাজা ফুলে ফেঁপে আছে, শুকিয়ে যায়নি। আপনারা আশা করবো এভাবে রাখবেন, পানি দিয়ে ফ্রিজে রেখে দিবেন এবং সেই পানিটা বের করে রাখলে নর্মাল মাছটা একেবারে নর্মালের মতো হয়ে যাবে। তো এটাকে আমি বের করে অনেকক্ষণ 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি লবণ হলুদ মরিচ মেখে এটাকে ভেজে নিব। আর এটা তো খুব মজার মাছ, এটা খুব নরম মাছ। সবাই খান না জানি, হয়তো অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার খুব পছন্দের জিনিস। আমি ছোটোবেলায় খেতাম, কেন জানেন? ওই যে কাটা কম সেজন্য। তো যাই হোক, আমি এখনও সেই স্বভাবটা রয়ে গেছে। মানুষ তো মরলেও স্বভাব যায় না, তাই না? এরকম একটা কথা আছে না? তো যাই হোক, ভালো লাগাগুলো ধরে রেখেছি, এটাই আর কি। আপনার কিছু মনে করবেন না। মশলা মেখেও আমি প্রায় 20-30 মিনিটের মতো রেখে দিয়েছি। এর মধ্যে আমি এই সবজিগুলো কেটে নিলাম, অন্যান্য কাজগুলো টুকটাকগুলো করে নিলাম। নিয়ে এটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম প্যানে ভাজার জন্য। এটা মোটামুটি বেশি ভাজবো না, নরম মাছ তো এটা, বেশি ভাজতে হয় না। যতটুকু ভাজলে না ততটুকুই ভাজলাম। আর এই মাছটা কিন্তু একটা স্বভাব খারাপ, এটা লেগে যায় কড়াইয়ের মধ্যে। বেশি তেল দিয়েও ভাজা যায় না, তাহলে মাছের কালার আসে না। আর অল্প তেল দিয়ে ভাজলেও কোথাও যেন একটু লেগে যায়। এই কড়াইটা কিন্তু আমার খুব ভালো একটা কড়াই। এই প্যানটার মধ্যে আমি প্রায় মাছ ভাজি, আপনারা দেখেন। কিন্তু তারপর আজকে লেগে যাচ্ছে। এটার মধ্যে আমি তেল দিয়েই রাখি কিন্তু, যাতে মাছ লেগে না যায়। এটা আমার খুব বিরক্তিকর একটা অবস্থা, মাছ যেন না লাগে। তো সেটাই হয়। যাই হোক, মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এটাকে একটু রেখে দিব, নর্মাল হবে। ওই যে একটা মাছ ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল। একটু একটু এরকম হয়, কেন যে হয় পোয়া মাছের কী স্বভাব জানি না। তো আমি আরেকটা প্যানে তেল দিয়ে নিলাম। বেগুন রান্না করব, সব কিছু দিয়ে রান্না করব, বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। তো আমার এরকম সবজি মেশানো ভালো লাগে। আর শীতের দিনে তো কোনো কথাই নেই, আমি জানি সবাই সবজি পছন্দ করেন, আমিও পছন্দ করি। আর একটু এরকম একটু ঝাল টাল দিয়ে রান্না করলে না খুব মজা হয়, খাওয়ার মতো ভালো লাগে। এটা খেতে ইচ্ছে করে। আর মাংস টাংস তো আমার একটা ধরতে ইচ্ছে করে না। মাছের গন্ধ হলেও ভালো লাগে। আর বাবুর জন্য তো খাওয়া হয় না তেমন একটা, তবুও খাওয়ার চেষ্টা করি, ওকেও খাওয়ানোর অভ্যাস করি। আর সেজন্যই আমি রান্নাটা একটু যত্ন করে করি, যাতে টেস্ট হলে তো সে খাবে, আমি জানি। টেস্ট হলে বলবো আরেকটু দাও, এই সবজিটার নাম কি, জিজ্ঞেস করবে সেই সবজিটার নাম কি। তো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর একটু লবণটা দিলে পেঁয়াজটা ভাজা ভালো হয়, সফট হয়ে যায়। আর রসুন আর আদাটা একটুখানি গন্ধটা চলে গেলে তারপর আমি মশলাগুলো সব দিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, একটু পানির মধ্যে মশলা দিলে মশলাটা সুন্দর হয়, পুড়ে যায় না, মশলাটার টেস্টও ভালো থাকে। আবার অনেক সময় কখনো কখনো আমি মশলাটা পানি দিয়ে গুলিয়ে দিই, সেটাও ভালো হয়। আর যদি গুঁড়া মশলা দিই একান্ত, তাহলে আগে পানি দিয়ে দিই তেলের মধ্যে। এভাবে করি যাতে এটা তো স্বাদ নষ্ট হয় না। আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তো এগুলো আসলে আপনারা মশলা যে যেমন খান, মশলার পরিমাণটা আমি কখনোই আসলে এভাবে বলাটা পছন্দ করি না। কেউ কম ঝাল খায়, অনেক বাচ্চারা কম ঝাল খায়, আবার কেউ হচ্ছে বেশি বেশি ঝাল খেতে পছন্দ করেন। এটা আসলে নিজেদের পছন্দ মতোই মশলা ব্যবহার করবেন। এখানে কিন্তু মশলা ব্যবহার করার কোনো মেজারমেন্ট নাই। আমি মশলা দেওয়া পানিটা দিয়ে দিলাম, আর একটু কষানোর পরে আমি এখানে কিন্তু আর পানি দিব না, আমি কিন্তু পানি ছাড়া মশলাটা কষাচ্ছি অল্প একটু পানি দিয়ে। অল্প পানি দিয়ে মশলা কষালে কি মশলা অনেক সুন্দর হয়, আপনারা দেখবেন, এবং কালার ভালো হয়, মশলার টেস্ট বেড়ে যায়। তারপর সবজি থেকে যে পানিটা বের হবে, এটা দিয়েই কিন্তু হয়ে যাবে, বেশি পানি দিতে হবে না। আমি যখনই সবজি রান্না করি অল্প পানি দিয়ে আমি মশলাটা কষানোর চেষ্টা করি, এতে করে সবজিটার টেস্ট অনেক বেড়ে যায়। আসলে এইগুলো খেয়াল রাখলে না রান্না অনেক মজা হয়। আমার এটা আসলে মনে রাখবেন আপনারা, হ্যাঁ। রান্না টেস্ট করার জন্য এটা একটা বিশেষ এটা মনে রাখার মতো। এইভাবে অল্প অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে কষাইলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এখানেই তো আসলে রান্না ভালো হয়, খেতে ভালো লাগে এই এই জিনিসগুলো খেয়াল রাখলে।
আমি কিন্তু দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ঢেকে ঢেকে কষাবো। একটু সময় লাগবে, কিন্তু আমি বারবার এটাকে এই যে ঢেকে দিলে যে পানিটা থাকে না, বাষ্প হতে হয়, সেই পানি থেকেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আবার নেড়ে দিচ্ছি তলানিতে যেন লেগে না যায়। আর এই টাইপের ফ্রাই প্যানগুলোতে রান্না করলে লেগেও যায় না, ভালো লাগে রান্না করতে। আমি বারবার ঢেকে দিচ্ছি। এইভাবে চেষ্টা করব করে নেওয়ার জন্য। আপনারা এইভাবে করে খাবেন। পুরনো যারা নানি দাদিরা তারা তো রান্নার এক্সপার্ট, তাদের কাছ থেকে তো শিখেছি। আমার নানুর হাতের রান্না অনেক টেস্ট ছিল, অনেক মজা। সে ছোট্টবেলার কথাগুলো আমি ভুলি না। মায়ের হাতের রান্নাও মজা, কিন্তু নানির হাতের রান্নাটা একদম বেশি মজা ছিল। আমি সে ছোটবেলা যেতাম খেতাম, সেগুলো আমার মনে পড়ে। নানির হাতে রান্না করা বা তার যে রান্নার টেকনিক, আমি ছোট ছিলাম কিন্তু ওই রান্নাঘরে আশেপাশে গেলে আমি এগুলো খেয়াল করতাম, কেন জানি এটা ছোট থেকেই ছিল আমার ভিতরে। তো যাই হোক, আমি পানি দিয়ে দিলাম, অল্প পানি দিব। এটা সিদ্ধ হতে যতটুকু লাগে একটু শুকনো শুকনোই করব। আর পোয়া মাছের মধ্যে কিন্তু বেশি পানি একটা তেমন যায় না, যেহেতু বেগুনের তরকারি। একটু শুকনো শুকনো রান্না করলেই ভালো লাগে। মাছগুলো দিয়ে দিলাম। মাছটাও তো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য এতটুকু পানি দেওয়া, কিন্তু পানি শুষে যাবে। এটা যখন অ্যাবজর্ব করে নেবে না সবজিতে, তখন খুব ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন, আপনারা যারা আমাকে দেখছেন প্লিজ, আমার ভিডিওটি দেখছেন, এতক্ষণ এত কথা বললাম, কত কিছু বললাম, প্লিজ আমার যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, এটা তো এগিয়ে যাবে এইভাবে। আর আমি একটা বরাবর কিন্তু একটা কাজ করি, সেটা হয়তো আমার বন্ধু যারা তারা জানেন, আমি যে মাছ ভাজি যেই হাঁড়িতে যেই প্যানে, সেটা কিন্তু ধুয়ে একটু পানি দিয়ে দিই। এটা আমি মুরব্বিদের কাছে শুনেছি যে যে আপনি যে মাছটা রান্না করবেন সেটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়, যেটাই রান্না করেন। যে হাঁড়িতে আমরা ভাজবো সেটা আমি ধুয়ে দিয়ে দিই, এতে করে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। সত্যি করেই বলছি, কিন্তু এগুলো আমাদের বড়দের কথা, মুরব্বিদের কথা। হ্যাঁ, এটা চুপ করে বললাম, এটা কিন্তু আমি মানি। বড়রা যদি কিছু বলে আমি সবসময় মেনে চলার চেষ্টা করি। আর পরিশেষে কিন্তু আমি আমার একটা যে স্বভাব, সেটা হচ্ছে আমি সবজির লাস্টে ধনেপাতা কাঁচামরিচটা দেই। এটা আমার খুব ভালো লাগে, এটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর অনেকে কাঁচামরিচ আগেই দিয়ে দেন পেঁয়াজের মধ্যে, আমি দেখেছি, কিন্তু আমি কাঁচামরিচটা পরে দিই। হ্যাঁ, একটু ভালো লাগে আমার, যদিও অর্ধেক অর্ধেক দেই, কিন্তু আবার 4-5টা মরিচ আমি একটু চিড়ে বা ফালি করে দিব, আমার ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি বাকিটুকু অল্প আঁচে রেখে দেবো, হয়ে যাবে একদম। এইভাবে আর নাড়াচাড়া করবো না, একটুখানি আমি ধরে কড়াইটা ধরে নেড়ে দেবো, চামচ দিয়ে আর নাড়াচাড়া দিব না, যাতে মাছ ভেঙে না যায়। এইভাবে দেখেন, এইভাবে আমি হ্যান্ডেলটা ধরে নেড়ে দেবো। আপনারা এইভাবে রান্না করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমি যাতে এগিয়ে যাই সেজন্য আমাকে একটু সহযোগিতা করবেন। এভাবে রান্না করলে না বাচ্চারাও সবজি খাওয়া শিখে। আমার বাবা কিন্তু সবজি খেত না। আমি টেস্ট করে রান্না করে দেখি যে সে খায় কি না, আমি দিতাম, একটু মেখে খাও না, খেয়ে দেখো না। এইভাবে করে করে আমি আমার বাবুটাকে সবজি খাওয়া শিখিয়েছি। আসলে এইভাবে আপনারাও চেষ্টা করবেন, বাচ্চাদেরকে একটু টেস্টি হলে, একটু যত্ন করে রান্না করলে বাচ্চারা অবশ্যই খাবে। দেখেন ফাইনাল লুকটা শুকিয়ে গেছে, কিন্তু ঝোলটা টেনে নিয়েছে। কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে, তাই না? এখন কিন্তু একেবারে মনে হচ্ছে রান্নাটা পারফেক্ট হয়েছে, খুব ভালো লাগছে। আমি কিন্তু নাড়া দিচ্ছি না, হ্যান্ডেলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। ফাইনাল লুকটা দেখেন, আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো যাই হোক, আবার দেখা হবে বন্ধুরা আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। এইভাবে পোয়া মাছ রান্না করে খেয়ে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আমিও চেষ্টা করবো সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আপনারা কিছু দেখতে চাইলে সেটাও আমাকে বলবেন। আপনাদের সবার শুভকামনা করে, সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।